এখানে কি চাও? অ্যাবাউট টার্ন, উল্টা করো, ওই যে কেবলা, কেবলার মালিক আল্লাহর কাছে চাও, তিনি দিবেন। কারণ এখানে তোমার যেই নবী শুয়ে আছেন তিনিও বিপদে পড়লে কাঁদতেন আর চাইতেন কার কাছে? এজন্য আমরাও চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া কখনো কোনোদিন কারো কাছে চাইবো না। তিনি এমন সত্তা, তাকে দেখা যায় না, কিন্তু তিনি সব দেখেন, ঠিক কি না? কিন্তু তিনি আমার খুব কাছে। কত কাছে? আমার বাবা আমার যত কাছের তার চেয়েও আমার বেশি কাছের আমার আল্লাহ। আমার মা আমার যত কাছে আমার তার চাইতে বেশি কাছে কে? আমার স্ত্রী আমার যত কাছের তার চাইতে আমার বেশি কাছের কে? এমনকি আমি আমার যত কাছের তার চাইতে আমার বেশি কাছের কে? এজন্য রব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। ও নবী, যখন আমার বান্দারা জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায়, আপনি বলে দেন ফাইন্নী কারীব, আমি কাছে, আমি দূরে না। তোমরা যদি আমারে ডাকো আমি ডাকে সাড়া দিয়ে দেই। সুবহানাল্লাহ পড়েন। ডাকলেই যিনি সাড়া দেন তিনি কে? আল্লাহ বললেন তিনি কাছে। আরেক আয়াতে বললেন আমি সবচেয়ে কাছে। আল্লাহু আকবার। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের পিঠে যে মেরুদণ্ড থাকে, মানুষের গলায় যে শ্বাস নালী থাকে, মানুষের ঘাড়ের মধ্যে যে খাদ্য নালী থাকে, আমি আল্লাহ তার শ্বাস নালী এই ঘাড়ের খাদ্য নালীর চাইতেও বেশি কাছে। এই যে শ্বাস নালী, এই যে খাদ্য নালী, এইটা আমার যত কাছে, আমার আল্লাহ আমার তার চাইতে বেশি কাছে। আমরা চাইলেই আল্লাহ গো বলে ডাক দিলেই আল্লাহর কাছে পেতে পারি। আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার কোন বান্দা যদি আমাকে একা একা স্মরণ করে, আমি আমার ওই বান্দারে একা একা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে, এরকম মহা সমাবেশে স্মরণ করে, আমি আল্লাহ আমার আরশের উপরে এর চাইতেও বড় সমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে তৈরি করে তখন আমার বান্দাকে মহা সমাবেশে স্মরণ করি। এখন আমরা মহা সমাবেশে